নমস্কার, মা তারা ভিলেজ ফুড এসএনের তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে কি ভিডিও নিয়ে এসেছি আপনারা শুধু দেখতে থাকুন, যে কি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যেন দেখে ভয় পাবেন না। কিন্তু বাবার বাড়ি গিয়েছিলাম, আমার ভাই কটুর মধ্যে পুরে পাঠিয়ে দিয়েছে। এই যে কটুর মধ্যে আছে বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন, আর আজকে রৌদ্র তো বার হচ্ছে না, কুয়াশা দেখুন চারিদিকে, ঠান্ডা খুব, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার এটা আমি ঢালি, আপনাদের দাদা কাটবে, আমি এটা কাটতে পারি না, এটা আপনাদের দাদা কেটে দেবে। ওই বন্ধুরা দেখুন, নিজে নিজে বার হচ্ছে। এ বাবা, দুখানা আছে কিন্তু। এই দেখুন আর একখানা দেখুন, এই যে দেখুন দেখুন দেখুন। এই বাবা, এই দুটোই তো এক মাপে, কোটোর মধ্যে পুড়ে দিয়েছিল, আমি বুঝতে পারিনি। দেখুন বন্ধুরা, এটাকে কিন্তু আমরা কুচে মাছ বলি। অনেকে আড়ামোড়া খেলে বলে না কুচি মোড়া খাচ্ছে, তাই এটাই হলো সেই কুচে মাছ। দেখুন, আর খুব টেস্ট হয় এটা খেতে। আপনাদের দাদা তো খাওয়ার জন্য, আমার বাবার বাড়ির পিছনেই মাঠ, বিল আছে, ওখানে পাওয়া যায়। দৌড় মারছে এদিকে ওদিকে। দেখুন একটু ধরি, ইয়ে মা, এই হাতে না, হাত না লাল হয়ে যাবে। এই মাছটার বন্ধুরা পুরো ছাল ছাড়াতে হয়, তার জন্য ডুমুরের পাতা নিলে ডুমুরের পাতার ধার খুব ভালো হয়। সেই জন্য আপনাদের দাদা আবার ডুমুরের পাতা নিয়ে এসছে। কীভাবে ছাল ছাড়াচ্ছে আপনারা দেখুন। রক্ত দেখুন বন্ধুরা শুধু। এই ভিডিও কিন্তু সেন্সর বোর্ডে পাস হবে না, এত রক্ত দেখালে। কি সেন্সার বলে? দেখুন বন্ধুরা, এই প্রথমে কিছুটা ছাড়িয়ে নিলাম, একটু কষ্ট হয় প্রথমে ছাড়াতে, তারপরে আস্তে আস্তে এই ডুমুরের পাতা দিয়ে এরকম টান দিলে আস্তে আস্তে ছালটা ছাড়িয়ে যায়। এরকম। কিন্তু আমরা যেটা করি, এই কুচিটার লেস পর্যন্ত নেই না আমরা, এখানে নাভি আছে, নাভি পর্যন্ত আমরা নেই, তারপরে আর নেই না আমরা। এই দেখুন, এখানে এই পর্যন্ত নাভি আছে, এই নাভি পর্যন্ত ওপর পর্যন্ত নেব, তারপরে আর নেব না, নিচের পাটটুখানে নেব না, যা হবে উপরে। এরকম ছাল ছাড়ানোর পরে কুচি। এবার এটাকে পিস পিস করে, এইরকম ছোট ছোট পিস পিস করে কেটে নেব। ছাল ছাড়ানোর পরে এইরকম অবস্থা। এবার এই যে নাভি, এই নাভির উপর পর্যন্ত নেব, নিচের টুকখানে বাদ দেবো আমরা। দিয়ে প্রথমে এটা কেটে নেই নাভির এখান থেকে। এই যে এইটুকখানে আমার পিস পিস করে কেটে নেব। এবার এটা কাটা হয়ে গেল, এটা পরে পিস করছি, তারপরে এটা কেটে নেই আগে। এই দেখুন আর একটা, এটাকে প্রথম দেখতে খানিকটা ছাড়িয়ে নিয়েছি খুব কষ্ট করে। এবার এই ডুমুরের পাতা দিয়ে এইভাবে টান দিলেই খুলে আসবে চামড়াটা। ব্যাপক নালের গায়ে, এই জন্য ছাই মাখিয়ে নিচ্ছে আস্তে আস্তে হাতে একটু। এই নাই পর্যন্ত চলে এসছে, আর ছাড়াবো না এখান থেকে। এবার এটা কেটে নেব। এবার এটাকে এরকম ছোট ছোট করে পিস করে, আর এর ভিতর বড় কারণ তেলে দিলে ছোট ছোট হয়ে যাবে বড্ড। আর ভিতর থেকে একেবারে নাইটাও বেরিয়ে গেল, আর এই পিসগুলো এরকম ছোট ছোট হলো। এইভাবে পিস করে নেই।
একটু ওই মাছ কাটা বটে ধারে বটে একটু ধান না তেলের মতন এই যে। এ বাড়িতে কেউ কাটে না, আমি একটু খাই বলে আমাকে এইসব কাজ করতে হয়, কেউ এর গায়ে হাত দেবে না। এবার এই নাড়িটা এখান থেকে টেনে বার করা যাবে, এই বার করে দিলাম। এবার গোল গোল করে পিস করে নিই। এই একটা কাটার পরে এতটা হয়েছে এই পিসগুলো। আর একটা বাকি আছে, এটাও এর কাটার পরে পিস পিস করার পরে দেখাবো আপনাদের কতটা হলো। বন্ধুরা, এই দুটো কুচি মাছ কাটার পরে পিস পিস করে এতটা হলো, দেখুন। সুন্দর করে রান্না করবে, খেতেও হেভি লাগবে। আর যদি এই হয়েছে তো, হ্যাঁ শুধু রক্ত দেখুন বন্ধুরা। হ্যাঁ, রক্ত দেখবে। হ্যাঁ, রান্না করার পর মাংস দেখিও, দুটো কুচি। সবাই খেতে আসবে। বন্ধুরা, এইগুলো গামলায় তুলে নিয়ে ভালো করে ধুতে হবে, ধোয়ার পরে রান্না। আবার আসবো রান্নার সময়। কুচি মাছ ধুয়ে নেওয়া হয়েছে, ধুয়ে নিয়ে আসার পরে এই যে এরকম, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বলো বন্ধুরা, কত বেলা হয়েছে, তো একটু সূর্যের মুখ আমরা এখনও সকালবেলা থেকে দেখতে পেলাম না। চারিদিকটা কুয়াশায় অন্ধকার হয়ে আছে। আর আমি এই কুচি মাছ রান্না করার জন্য কি কি মশলা নিয়েছি সেগুলো আপনাদেরকে এবার দেখিয়ে দিই। এখানে একটা টমেটো নিয়েছি বড় সাইজে, আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, আদা বেটে নিয়ে এসেছি, আর রসুনটা একটু থেতো করে নিয়ে এসেছি, আর এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে জিরে আর ধনে আর মরিচ, কালো মরিচ গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা নিয়ে এসেছি। আর এখানে আমি আলু কেটে নিয়েছি। এই মাছটা আলু দিয়েই রান্না করতে হয়। এই যে এরকম করে আলু। এবার কীভাবে রান্না করছে আপনারা দেখুন। আর আমার চ্যানেলটাকে এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেননি, গ্রাম বাংলার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। উনুন ধরিয়ে নিয়েছি। আর বন্ধুরা, রৌদ্র তো বার হয়নি, কুয়াশা করেছে, আর আমার তো একটু ঠান্ডা অ্যালার্জির ধাত আছে। আমি কতক্ষণ যে আপনাদের মধ্যে রান্নার ভিডিও করতে পারবো জানি না, তবু করছি। আর সেই জন্য ভিডিও একটু ছাড়তেও অসুবিধা হচ্ছে, কেননা বেলাও অনেক ছোট হয়ে এসেছে, আমি সময়ের সঙ্গে টেনে পাচ্ছি না। বাড়িতে একটু কাজ হচ্ছে, তাদের পিছনে একটু সময় দিতে হচ্ছে, ওই জন্য পাচ্ছি না। চেষ্টা করছি এইবার যাতে ঘন ঘন ভিডিও ছাড়তে পারি। কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিই। তেল দিয়ে দিলাম। এবার যে কুচে মাছ আমি ধুয়ে নিয়ে এসেছি, এটাতে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম, যেমন আগে আমরা মাছে লবণ হলুদ মাখাই এরকম করে মাখিয়ে নেব। আর এইভাবে আপনারা কুচি মাছ কিন্তু রান্না করে খাবেন, মাংসের মতোই রাঁধতে হয়, কিন্তু আমি কিভাবে রান্না করছি আপনারা দেখুন। এটা মাছ, কিন্তু মাংসের মতো রান্না করছি। এইভাবে রান্না করে কিন্তু আপনারা খাবেন। আপনাদের দাদাকে প্রচুরবার আমি এইভাবে রান্না করে খাইয়েছি, কিন্তু আপনাদের তো দেখানো হয়নি, তাই এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু কুচি মাছ সচরাচর তো পাওয়া যায় না। গ্রাম বাংলার দিকে বেশি পাওয়া যায়, কারণ এই সময় বেশি পাওয়া যায় আর কি। গ্রাম বাংলার দিকে বিল খাল বিলে একটু জল শুকিয়ে যায়, জল অল্প অল্প জল থাকে। যারা আর কি এই মাছ ধরে তারা এই সময় ধরে।
আমাদের বছরে আমার ভাই একটু মাছুরে মতো আছে বলতে পারেন। ও এই সবগুলো ধরে খুব ভালো, ও ধরে দিয়েছে এই মাছ। আমার বাবার বাড়ির পিছনে বিল আছে, ও পুকুর থেকে ধরে, আমি যাব শুনেছি, তা ও ধরে রেখেছে ওর জামাইবুর জন্য। জয় শালার জয়। হ্যাঁ, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আর আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিলাম। কুচে মাছ আমি লবণ হলুদ মাখিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নিলাম, কড়া করে কিন্তু ভাজবো না, এবার তুলে নেব। এবার যে আলু কেটে রেখেছি আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলু এবার তুলে নিই। এই মাছ তুলেছি যে পাত্রে সেই পাত্রেই তুলছি, ভেজে আমি একসঙ্গে। কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। থেতো করা রসুন দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চেরা ছিল 3টে, দিয়ে দিলাম। কুচানো টমেটো দিয়ে দিলাম। লবণ দিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমার কুচে মাছ পরিমাণ অনুযায়ী আমি মশলা দিচ্ছি, আপনাদের কুচে মাছ পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম। মশলা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কালার এসছে, দেখুন কষানোটা। এবার আমি আলু আর যে কুচে মাছ ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে নেড়ে চেড়ে কষে নেব একসঙ্গে। দেখুন বন্ধুরা, কুচে মাছ আমার কষানো হয়ে গেছে, শুধু গন্ধটা যা বার হচ্ছে আর কালার এসেছে দেখুন বন্ধুরা। ভালো করে কষিয়ে নিয়েছি। না, হ্যাঁ খাওয়া যাবে না কেন, যাবে, শুধু এই মাছ তুলে এবার আমি জল দিয়ে দেব। গড়গড় করে ফুটছে বন্ধুরা, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমার হয়ে এসেছে প্রায়। এবার আমি গরম মশলার গুঁড়ো দেব। আমি যে মশলার কটুতে যে চামচ থাকে সেই চামচের এই 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। বন্ধুরা শুধু দেখুন কালারটা এসেছে, দেখুন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিলে একটা পাত্রে ঢেলে নিই।
কুচে মাছ রান্না করেছি বন্ধুরা, দেখে মনে হচ্ছে না যে আমি মাংস রান্না করেছি? এইভাবে যদি বন্ধুরা আপনারা বাড়িতে কুচে মাছ রান্না করে খান, চিকেন হাড় মেনে যাবে, আমি বলছি আপনাদেরকে। আপনারা খেয়ে জানাবেন এইভাবে রান্না করে। কিন্তু সবাই পাবে কোথায় কুচে মাছ? হ্যাঁ, বাজারে মনে হয় মাঝে মাঝে পাওয়া যায়, পাওয়া যায়, কিন্তু প্রচুর টাকা দাম বলে। আর খুব কম সময়েই কিন্তু হয়ে যায় রান্নাটা। এর কাটাটাই একটু ঝামেলা, কাটতে পারলে রান্না করতে কোনো ঝামেলা নেই। তার জন্য তো আমি আছি। না, বাজার থেকে কিনলে, বাজারে বললে ওরা ওই কেটে ছালটা ছাড়িয়ে দেয়।